আমরা ব্যর্থ হয়েছে কিনা সেটার জন্য আমাদেরকে আরেকটু সময় দেওয়ার আমরা আবেদন করছি এবং লজিকলি করছি। এটা খুবই সত্য কথা, ঢাকার বাইরের অংশে একটা খুব বড় এলাকাতে প্রচুর লোডশেডিং হচ্ছে, প্রচুর বিদ্যুৎ সংকটে মানুষ ভুগছেন এবং এই তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকট মানুষের জীবনে খুব বড় বাজে পরিস্থিতি তৈরি করেছে আনডাউটেডলি। সংকটটা কি হয়েছে আমি সেদিনও বলেছিলাম, আর একটু ডিটেইলে যাব, কিন্তু অ্যাকিউট সংকটটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে যদি বলি আমরা আমাদের প্রয়োজনীয় অ্যামাউন্টের গ্যাস বহুদিন থেকেই দিতে পারিনি। আমাদের যে রিকোয়ার্ড অ্যামাউন্ট আছে তার কাছাকাছি, আমি ভুল না করলে ৩,৮০০ মিলিয়ন যে ঘনফুট গ্যাস প্রতিদিন, সেটা আমরা পারি না, এটার কাছাকাছিও ছিল না। আমরা এলএনজি কিনে, মানে আগের সরকারের সময় থেকে তাদের নীতি ছিল যে আমাদের গ্যাস যা আছে সেটা আমরা এক্সপ্লোর না করে আমরা এলএনজি কিনবো, এলএনজি টার্মিনালে নিয়ে আসতে হয়, তারপর সেখানে রিগ্যাসিফিকেশন করতে হয়, আবার গ্যাসে কনভার্ট করতে হয়। আপনারা জানেন এরকম দুটো প্ল্যাটফর্ম আছে আমাদের। এর মধ্যে একটা প্ল্যাটফর্ম যেটা আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জি অপারেট করে, সেটায় একটা দুর্ঘটনা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, খুব বড় দুর্ঘটনা হয়নি কিন্তু এটা আর কাজ করতে পারছে না। এই কারণেই একটা বড় অংশের গ্যাস সাপ্লাই কমে গেছে। এই সংকটটাই আসলে আমরা এখন পড়েছি। এতে শিল্পে গ্যাসের সমস্যা হয়েছে, এতে বাড়িতে, ইনফ্যাক্ট এগুলো সব একসাথে কাজ করার পরও যে আমরা সব জায়গায়, আপনারা অনেকেই বাড়িতে দেখবেন অনেক সময় গ্যাসের চাপ থাকে না, আমার নিজের বাসায় গ্যাসের চাপ থাকে না, সুতরাং আমি এটা নিজে ভুক্তভোগী, আমি জানি। তো আমাদের সংকট আগেই ছিল, এখন যখন একটা টার্মিনাল থেকে গ্যাস আসা বন্ধ হয়ে গেল, এইটা মারাত্মক ক্রাইসিস তৈরি করলো শিল্পে, বাসা বাড়িতে। সিএনজি পাম্পগুলোতে আমরা দেখবো, যেগুলো আমাদের চোখে পড়ে প্রচুর, সিএনজি স্কুটারের লম্বা লাইন হচ্ছে, গাড়ির লাইন হচ্ছে, এই সংকট হয়েছে। এখন সরকার লোডশেডিং তারপরে করতে চায় না। সরকার কি করছে, যেহেতু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র কমে গেছে, সরকার অত্যন্ত এক্সপেন্সিভ তরল জ্বালানি, ডিজেল বেস জ্বালানি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করছে। আবারও বলছি, এগুলো পাবলিক মানি। সরকার পার্থপক্ষ জ্বালানিগুলো কম ব্যবহার করার চেষ্টা করে, কারণ তার উৎপাদন ব্যয় অনেক বেশি। কিন্তু এই সংকটের কারণে সেটাও করছে, কিন্তু তারপরেও লোডশেডিং হচ্ছে। কারণটা হচ্ছে এই, যখন গ্যাস কমে যায়, খেয়াল করুন, আমরা বাসা বাড়িতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা শুরু করেছি। একই সাথে যেসব শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র ছিল, মানে তারা সরকার থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে নিজে চলতো, তাদের যেহেতু গ্যাসের সংকট হলো, তারা এখন আমাদের গ্রিডের যে বিদ্যুৎ সেটা ব্যবহার করা শুরু করেছে। ফলে গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো আর কয়েকদিনই লাগবে, খুব বেশি সময় আর লাগবে না আমরা আশা করি। আমি খোঁজ খবর নিয়ে এসেছি, আমি জানিয়েছি আপনাদেরকে, আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই ব্যাপারে কিছুক্ষণ আগেই কথা বলে এসেছি। তাহলে গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোর্ড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না ফর দ্য টাইম বিং। আমি একটা অ্যালার্মিং একটু দিতে চাই, আমাদের পৃথিবীর বর্তমান অবস্থা নিশ্চয়ই আমরা খেয়াল করছি। আমি আরেকটু পেছনে যাই, এলএনজির যে দাম ছিল, একটা সময় এলএনজি যে দামে পাওয়া যেত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এলএনজি ওই দামে আর পাওয়া যাচ্ছিল না। কারণ কি, আমরা অনেকে জানি যে রাশিয়া থেকে পাইপলাইনে ইউরোপে গ্যাস যেত, ইউরোপের শিল্পোন্নত দেশগুলো, নর্থ স্ট্রিম 1-2 আমরা এগুলোর নাম জানি। যখন যুদ্ধ শুরু হলো, ইউরোপ ডিসাইড করলো তারা রাশিয়ার গ্যাসের উপর ডিপেন্ডেন্স কমিয়ে আনবে, সেই কারণে তারা করলো কি, এলএনজির দিকে ঝুঁকতে শুরু করলো। ফলে এলএনজির একটা সাপ্লাই ক্রাইসিস তখনই ছিল। পরবর্তীতে এখন যেখানে এসে দাঁড়ালো, আমরা মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকটটা এত ভলেটাইল, কখনো মনে হচ্ছে এটা শেষ হলো, কখনো মনে হচ্ছে এটা আরো খারাপের দিকে যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সুতরাং আমি নাগরিকদেরকে বলবো, আমাদের সামনে একটা টার্মোয়েলের টাইম আছে। আমরা স্ট্রেট অফ হরমুজ তো আছেই, তারপরে স্ট্রেট অফ বাব আল মানদেব, সেখানেও যদি ক্রাইসিস হয়, সব কিছু মিলে জ্বালানি, এবং আমি আগে অনেক আগে একদিন স্ট্রেট অফ হরমুজ নিয়ে বলতে গিয়ে বলেছিলাম, স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিন্তু পৃথিবীর সারের একটা বিরাট অংশ, ফার্টিলাইজারের একটা বিরাট অংশ 25-30% ওটা দিয়ে পরিবাহিত হয়। সো এই সংকটগুলো হওয়ার সম্ভাবনা আছে। সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে ক্রাইসিসটা গ্লোবাল, সেই ক্রাইসিসের কিছু ছড়ছাপটা, কিছু আঁচ আমাদের গায়ে আসার লাগার ঝুঁকি আছে। সো নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে। এবং সব কিছুর পরও কিছু সংকট হবে, যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। আরেকটা ব্যাপার একটু বলা জরুরি, যে ভবিষ্যতে যেন না হয় যে আমাদের টার্মিনাল দুটোই কেন, শর্ট টার্মে তো আমাদের আসলে সাপ্লাইটা ঠিক রাখতে হবে। নিশ্চয়ই সরকার এটা আরও বাড়ানো যায় কিনা সেই চেষ্টা করবে, ব্যাকআপের চিন্তা করবে। একই সাথে গ্যাস এক্সপ্লোরেশন নিয়ে আমি আপনাদের এখানে পড়ে শুনিয়েছি যে স্থলভাগে গ্যাস এক্সপ্লোরেশন বাড়ানো হয়েছে। একই সাথে সরকার রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার এনার্জি নিয়ে যতভাবে সম্ভব
কাজ করার চেষ্টা করছে। আপনারা খেয়াল করেছেন সরকারি ভবনগুলো বা অন্যান্য ভবনগুলোতেও কিভাবে সোলার বা বড় সোলার প্রজেক্ট করার জন্য যাবতীয় কাজ শুরু হয়েছে। কিন্তু যেটা বুঝতে পারি আমরা, এগুলো একটু টাইম নেবে। সো এই টাইমের যে ইন্টারিম টাইমটা আছে, এটাই কিছুটা সংকট আসলে হতে পারে। আমি নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেও বলতে চাই, সরকার আসলে এই আজকে 3-4 বছর 5 বছর পর, কারণ বিদ্যুৎ জ্বালানির ব্যাপারগুলো কিন্তু টাইম কনজিউমিং। আপনি যদি ইভেন অফশোর গ্যাস এক্সপ্লোরেশনের সিদ্ধান্ত নেন, সেটা আমাদের এই টেনিওরেও আমরা আসলে পাবো না। সেই গ্যাস স্থলভাগে যদি আমরা খুব রেডিলি পাই, সেটা হয়তো আমরা শেষের দিকে পাবো। সুতরাং আমরা ব্যর্থ হয়েছে কিনা সেটার জন্য আমাদেরকে আরেকটু সময় দেওয়ার আমরা আবেদন করছি এবং লজিকলি করছি, কারণ আমরা এই পুরো সিস্টেমটা, এই প্রসেসটা, ওই সময়কার সেট আপটা নিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সো সব নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেই বলতে চাই, আশা করি আর কয়েকদিনের মধ্যেই এটা ধাপে ধাপে কমবে। কারণ যে টার্মিনালটা আছে সেটা একসাথে, সে যত গ্যাসিফিকেশন করছে একসাথে পুরোটা পারবে না, সে ধাপে ধাপে করবে। সো ধাপে ধাপে সংকট কেটে যাবে। আবারও বলছি, সবাই একটু কাইন্ডলি আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও খেয়াল রাখবেন। আমাদের প্রত্যেকেরই পরিচিত মানুষজন আছে বাইরে, তারা দেখবেন যে ওসব জায়গায় আসলে কম বেশি সংকট হচ্ছে, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে। পৃথিবীকে নতুনভাবে আসলে জ্বালানির ব্যাপারে ভাবতে হবে, এবং এটা আমরা নিশ্চিত যে কোনো দেশ তার নিজের দেশের ভেতর থেকে যদি জ্বালানি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে না পারে বা মেজরিটি না পারে, সে সংকটে থাকবে। আমরা বাইরের উপরে নির্ভরতা যতটা সম্ভব কমানোর সেই চেষ্টা করে যাচ্ছি। সব রকম অপশন আমরা আসলে বিবেচনা করার চেষ্টা করছি।